সানভীর, ইসরাত জাহান, রিদিকা। আপনারা দেখুন, এই সানভীরের বড় ভাই আনভীর, সে মুনিয়া হত্যার আসামি, মুনিয়াকে হত্যাকাণ্ড করে তার পুরো পরিবার সেই সময় তৎকালীন সরকার ধামাচাপা দিয়ে দিয়েছে। এখন তার ছোট ভাই সানভীর, সেও একই লাইনে হাঁটছে। তাহলে এই পরিবারকে কেন এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী তাদের সম্পদ ক্রয় করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করা হচ্ছে না কেন? 24 ঘন্টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই আনভীর, সানভীর, এই বসুন্ধরা গ্রুপের সকল সম্পত্তি ক্রয় না করে, তাহলে আমরা সেই বসুন্ধরার প্রতিটা মিল, ফ্যাক্টরি ঘেরাও কর্মসূচি পালন করব। 24-এর বাংলাদেশে কোন ধরনের ধর্ষণের জায়গা হবে না, কোন ধরনের নারীকে অবমাননা করা আমরা মেনে নেব না। ধর্ষণকারীর জায়গা, সে যত ক্ষমতাশীল হোক না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হোক না কেন, সে মানুষের রক্ত খেকো করে, মানুষের জমি দখল করে, মানুষের রক্ত ঝরিয়ে তার এই সাম্রাজ্য তৈরি করেছে। বসুন্ধরা গ্রুপের নামে হাজার হাজার মামলা পড়ে রয়েছে। পুরো পরিবার দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। এখনো যারা রয়েছে, আমরা চাই তাদেরকে তাদের পাসপোর্ট রেড অ্যালার্ট করে দেওয়া হোক। প্রতিটা এয়ারপোর্টে তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে যাতে কেউ বেরোতে পারে। আমরা যদি শুনে এই বসুন্ধরা গ্রুপের কোন ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার রক্ষা হবে না। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকবার আমরা সুযোগ দিয়েছি। আমরা দেখেছি গতবারের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি একবার পালিয়ে গেছেন, আবার তিনি ফিরে এসেছেন। এই